আমার গ্রাম ছোট হলেও ভীষণ রকমের সুন্দর। প্রকৃতির সবুজ ঘেরা রাস্তা আর বিলের ধারে শান্ত সুন্দর স্নিগ্ধ আবহাওয়া, এটাই আমার গ্রামের আসল সৌন্দর্য। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি মসজিদ দেখাতে, যেটা কিনা আমাদের বিলের মাঝখানে অবস্থিত। যে মসজিদটির ইমাম মুয়াজ্জিন এবং কে নির্ধারিত কোনো মুসল্লি নেই। কৌতূহলে ভরা সে মসজিদটি চলুন একসাথে দেখে আসি। আসসালামু আলাইকুম। আমার গ্রামের ব্লগ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছুটির তৃতীয় দিনে আমরা 4 বন্ধু বিকালের দিকে বের হয়ে পড়ি সে মসজিদটি দেখার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি লাল মসজিদ, যে মসজিদটা যাচ্ছি সেটার নাম হচ্ছে লাল মসজিদ। এখনো বহু দূর, সম্ভবত এই দিকে। আর এটার সৌন্দর্য দেখেন, জাস্ট দেখার মতো একটা সৌন্দর্য। মেঘগুলো দেখছেন কত সৌন্দর্য। আর এদিকে সূর্য আমাদেরকে প্যারা দেওয়ার মধ্যে আছে। তো পাও চলে হাঁটো আপুরা। গ্রামের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এর সৌন্দর্য প্রতিবারই আমাকে মুগ্ধ করে। গ্রাম এলে দেখতে পাবেন এই ধরনের অনেক গরু, ছাগল, হাঁস এবং মুরগি, এবং কি আরও নানা রকমের অনেক জাতের পশু পাখি, যেগুলো দেখলেও আপনাদের অনেকটাই ভালো লাগবে। তাহলে চলুন পথের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ধারণা করা হয় যে কোনো এক ভদ্রলোক বহু বছর আগে এই মসজিদটি নির্মাণ করে। তার উদ্দেশ্য ছিল যে কৃষকগুলো মাঠে আসে কাজ করতে, তারা যেন কাজের ফাঁকে তার নামাজটা আদায় করে নিতে পারে। দূরের কৃষকরা যাতে সহজেই মসজিদটি দেখতে পারে, সেজন্য এই মসজিদটির কালার করা হয় লাল, এবং তারপর থেকেই এই মসজিদটির নাম হয়ে যায় লাল মসজিদ। আমরা অনেকটাই কাছে চলে আসছি, আর আমার বন্ধুগুলো অনেক ক্লান্ত হয়ে গেছে, যদি অনেকক্ষণ ধরে হাঁটতেছে। আর ওই যে এর শরীরে প্রচুর এনার্জি, আর বেশি এনার্জি ক্ষত হয়েছে যে আমার মামার। সবার পিছনে আছে একটু স্বাস্থ্যবান লোক, মোটা মোটা হলে মানুষ একটু বিপদে পড়ে, যার কারণে আমার মামা বিপদে পড়েছে। মামা তুমি কি ঠিক আছো? ঠিক আছে, মোটা হলে এনার্জি ঠিক আছে আর কি। আর এই যে এখান থেকে এই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটা দেখার মতো। ওই যে আপটা মেঘটা অনেক সুন্দর দেখতে, মনে হচ্ছে যে বৃষ্টি পড়বো একটা ভাব। আর এই যে সূর্য মামা, আমার মামার সাথে সূর্য মামা আছে, যেটা অনেক প্যারা দিতেছে। এই যে আমাদের গন্তব্য হচ্ছে ওই যে সাদা একটা বিল্ডিং দেখা যায় 2 তলা, একদম ওইটার পাশেই লাল মসজিদ। ওইখানে হয়তো গাছপালা আছে, যার কারণে দেখা যাচ্ছে না। আর লাল মসজিদ যেতে হলে এই যে সাঁকুড়া আমাদের পার হতে হবে। এখানে একটা গাং আছে আর কি। এই একজন করে মানে মামা, তুমি তো জানো যে তুমি মোটা নাকি, তুমি একটু পরে যেতা। এটা খুবই ছোটখাটো, যার কারণে বেশি ওয়েট নিতে পারতেছে না, একজন করে যেতে হচ্ছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসছি। আর এই হচ্ছে সেই 2 তলা বিল্ডিং, যেটা অনেক দূর থেকেই দেখিয়েছিলাম। ফাইনালি এটা হচ্ছে সেই লাল মসজিদ, যেটা দেখার জন্য অনেক দূর থেকে আমরা 4 বন্ধু অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছি। আসলে এখানে আসার পর আমরা 4 জনই খুবই হতভম্ব হয়ে গেলাম। এই মসজিদটি এরকম ছিল না। বর্তমানে এটা একটা বিনোদন পার্কের মতো হয়ে গেছে। দেখলাম গানের আসরও চলছে। মানুষ হয়তো ভুলেই গিয়েছে এটা একটা মসজিদ ছিল। মামা কি বলতে চাও? কি বলনে মামা? টিও বল। পানি খাওয়ান তো। এখন তুমি না পানি খাইলা? কথা মামা যে পানি দিয়েছে পুকুরের পানি মামা। পুকুরের পানি? বিশ্বাসঘাতকতা করছো। ছি, আমার মামার সাথে একটা ছেলে বিশ্বাসঘাতকতা করছে। পুকুরের পানি বইলা কলের টিও বলের পানি বইলা পুকুরের পানি খাওয়াই দিছে। মামা খুব আমরা দুঃখিত মামা। আমরা ছুটছি বাড়ির দিকে।
আর এখন সময় ঠিক বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। সূর্যের শেষ রশ্মি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর পাখিরা কিচিরমিচির শব্দে যার যার বাড়ি ফিরছে। আর আমি গ্রামের সরু কাঁচা রাস্তায় হাঁটছি, আর মাটির গন্ধে যেন মনটা ভরে যাচ্ছে। এই সূর্য দেখে মনে হচ্ছে পৃথিবীটা যেন থেমে আছে, শুধু আকাশের রং আর গ্রামের শান্তি আমাকে যেন জড়িয়ে ধরে রেখেছে। অলরেডি মাগরিবের আজান দিয়ে ফেলছে, চারদিকে আজান অবশ্যই শোনা যেতেছে। ওইদিকে সূর্য ডুবে গেছে, আমাদের রাস্তা দিতে অনেকটা বাকি। আর শুধু এই মামার জন্য, মামাকে একটু দেখাও, পুরাই ক্লান্ত হয়ে গেছে। শুধু মামার লেগে আমরা না হয় এতক্ষণ বাড়িতে থাকতাম, শুধু মামার লেগে হাঁটতে পারতাছি না, ক্লান্ত হয়ে গেছে। এমনি ছিল মোটা মুরব্বী, হাঁটতে পারতাম না, পুরাই ক্লান্ত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম, কিন্তু আমাদের বাড়ি এখনো অনেকটাই দূরে। পথে অবশ্য মাগরিবের আজান দিয়েছে। আমরা সুন্দর একটা জায়গা দেখে প্রকৃতির মাঝে নামাজটা আদায় করে নিয়েছি। নামাজ শেষে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই সুন্দর সন্ধ্যার ওয়েদারে আমরা সবাই মিলে একটা ইসলামী সঙ্গীত গাবো। তাহলে চলুন শুনে আসি আমাদের গাওয়া ইসলামী সঙ্গীত। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়।